আসসালামু আলাইকুম, স্বাগতম আরেকবার সিভিল ইঞ্জিনিয়ারিং অল সলিউশনস ইউটিউব চ্যানেলে। আজকে আমি আপনাদের একটি খুব সুন্দর দেড়তলা বাড়ির ডিজাইন দেখাবো। দেখেন, এটার কয়েকটা কালারও আমি আপনাদের দেখাচ্ছি। এটা কালার একটা হোয়াইট করে দিলাম, আপনারা আপনাদের মন মতো কালার করে নিতে পারবেন। এবং এই একটি কালার, এবং এই বাড়িটার আরেকটা জিনিস হচ্ছে, এই বাড়িটা একতলা করলে কেমন লাগে সেটাও কিন্তু আমি এই ভিডিওতে দেখিয়ে দেবো। এবং একতলা করে এর কয়েকটা কালারও আমি আপনাদের দেখিয়ে দেবো। তো এবং এই বাড়িটার শুরু থেকে শেষ পর্যন্ত তৈরি করতে গেলে আপনার কেমন টাকা খরচ পড়বে, একতলা করলে কেমন খরচ পড়বে, দোতলা দেড়তলা করলে কেমন খরচ পড়বে, এই সম্পর্কে সুন্দর একটি ধারণা দিয়ে দেব। এবং কেউ যদি এই বাড়িটা একতলা ফাউন্ডেশন দিয়ে দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা করতে চান, তাও কত টাকা খরচ পড়বে সেটা আপনাদের বলে দেবো। এবং কেউ যদি এই বাড়িটা কত স্কোয়ার ফিটে কত স্কোয়ার ফিটে করতে পারেন এবং কতটুকু জায়গার মধ্যে আপনার জায়গা করতে পারবেন কিনা সেই সম্পর্কে একটা সুন্দর ধারণা পাবেন। সো দেখেন, এই বাড়িটার সবচেয়ে আসলে একটি চমক আছে, সেটা হচ্ছে আমি এই ভিডিওতে দেওয়া আছে। আপনারা যদি টেনে দেখেন, আমি আশা করি সবাই মিস করে চলে যাবেন। সো আমি আশা করব কেউ টেনে দেখবেন না, শুরু থেকে শেষ পর্যন্ত সুন্দর মতো যদি ভিডিওটা দেখতে পারেন, আশা করি খুব ভালো একটি গিফট আপনাদের জন্য দিয়ে দিচ্ছি, এই ভিডিওতে পেয়ে যাবেন। তো দেখেন, এই বাড়িটা খুব সুন্দর এবং চমৎকার একটি বাড়ি, এবং গ্রামের কিন্তু ভাইরাল একটি বাড়ি ডিজাইন বলতে পারেন। এরকম দেড়তলা বাড়ি বাংলাদেশের গ্রামীণ অঞ্চলে খুবই বেশি চলে। তো চলেন এখন এটা খুলে দেখবো কী কী আছে। চলেন এখন এটা আপনাদের খুলে দেখাবো। তো প্রথম উপর থেকে ছাদ খুলবো, তারপর ভিতরে কি কি আছে এক এক করে দেখিয়ে দেবো, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। দেখেন, উপর থেকে ছাদ খুলে ফেলছি। ছাদ খোলার পর এটা হচ্ছে প্রবেশ পথ। আপনি এখানে প্রথমে সিঁড়ি দিয়ে উঠে পোর্চে উঠবেন। তো পোর্চে ওঠার পর এটা হচ্ছে মূল প্রবেশ পথ। এখান থেকে ভিতরে ঢুকবেন। ভিতরে ঢোকার পর দেখেন খুব সুন্দর একটি ড্রয়িং রুম। এটা হচ্ছে ড্রয়িং রুম। এই ড্রয়িং রুমে হচ্ছে আপনি মেহমান আসলে বসবে, নাস্তা করাবেন, আড্ডা মারবেন, এবং এখান দিয়ে চাইলে বিদায় করে দিতে পারবেন। সেক্ষেত্রে ভিতরে ঢোকার কোনো প্রয়োজন পড়বে না। এবং হাতে ডান পাশে রয়েছে একটি রুম, যেটা আপনি চাইলে মাস্টার বেডরুম হিসাবে ব্যবহার করতে পারেন, কারণ এর সাথে রয়েছে একটি অ্যাটাচ টয়লেট, রয়েছে একটি অ্যাটাচ বারান্দা। এবং হাতে বাম পাশে রয়েছে আটটি রুম। এটার সাথেও আপনার চাইলে এটাও মাস্টার বেডরুম হিসাবে ব্যবহার করতে পারেন, কারণ এর সাথেও রয়েছে একটি অ্যাটাচ টয়লেট, একটা অ্যাটাচ বারান্দা। তো এই দুইটা রুমই বড় বড় রাখা হয়েছে, যেহেতু মাস্টার বেডরুম হিসাবে ব্যবহার করার চিন্তা ভাবনা থেকেই। এখানে একটি কমন টয়লেট আছে। সো আমি আপনাদের ফ্লোর প্ল্যানে দেখিয়ে দেবো টয়লেটটা এক্সচেঞ্জ করে। চাইলে এটাও কমন করতে পারেন, আবার চাইলে এটাওকে কমন বা যে কোনো একটাকে কমন করে বাকিগুলোকে অ্যাটাচ করে নিতে পারেন। আর কারো যদি দুইটা টয়লেট প্রয়োজন হয়, পরে একটা টয়লেটকে আপনি নামাজের রুম বা অন্য কোনো রুম হিসাবে ব্যবহার করে স্টোর রুম বা নামাজের রুম হিসাবে ব্যবহার করতে পারবেন। এবং আপনি যদি একটু খেয়াল করে দেখেন, পিছনে রয়েছে আর দুইটা বেডরুম, এই একটি রুম এবং এই একটি রুম। এখানে দুইটা রুম রয়েছে, এবং এই দুইটা রুমের এই মাঝখানে এখানে হচ্ছে আপনার রান্নাঘর। এখানে রান্নাবাড়া করবেন। এটা হচ্ছে ডাইনিং রুম। এটা হচ্ছে সিঁড়ি, রাউন্ড সিঁড়ি। দেখেন খুব সুন্দর রাউন্ড সিঁড়ি কিন্তু বাড়ির সৌন্দর্য অনেক গুণ বাড়িয়ে দেয়। সো এটা হচ্ছে রাউন্ড সিঁড়ি উপরে ওঠার জন্য। এবং এটা হচ্ছে একটা দরজা, যেই দরজা আপনি পিছনে বের হতে পারবেন, চাইলে রাখতে পারেন, না চাইলে নাও রাখতে পারেন। সো এই হচ্ছে এটার টোটাল 3D ফ্লোর প্ল্যানটি। তো এখানে টোটাল 1 2 3 4টা বেডরুম, সামনে দুটো বড়, পিছিয়ে দুটো ছোটো রাখা হয়েছে। এভারেজ করে রাখা হয়েছে, যাতে আপনাদের মালামাল রাখতে বা খরচটাও কম হয় এবং ভালোভাবে ব্যবহার করতে পারেন। রয়েছে দুইটা বারান্দা, একটি পোর্চ, ড্রয়িং, ডাইনিং, 3টা টয়লেট, দুইটা অ্যাটাচ, একটি কমন, রয়েছে রান্নাঘর এবং সিঁড়ি, পিছনে বেরোয়ার জন্য দরজা। সো এই হচ্ছে এটা 3D ফ্লোর প্ল্যানটি। এবং চলেন এখন আমরা এটা 2D ফ্লোর প্ল্যান দেখব, তারপর এটার বিস্তারিত খরচ নিয়ে আলোচনা করব। দেখেন, আমার কাছে 1 2 3 তিনটা ফ্লোর প্ল্যান আছে। আমি প্রত্যেকটা ফ্লোর প্ল্যান আপনাদের সুন্দর করে বুঝিয়ে দেবো, যাতে আপনাদের বুঝতে অসুবিধা না হয়। তো দেখেন, এটা হচ্ছে একটি পোর্চটা এখান থেকে এই পর্যন্ত রয়েছে আপনার 16 ফিট, এবং এখান থেকে এই পর্যন্ত রয়েছে 5 ফিট 6 ইঞ্চি। ভিতরে ঢোকার পর রয়েছে একটি ড্রয়িং রুম, সুন্দর একটি ড্রয়িং রুম। সো ড্রয়িং রুমটা রয়েছে এদিকে আছে 14 ফিট বাই 14 ফিট, একটা বড় সড়ো ড্রয়িং রুম রাখা হয়েছে। এবং এই পাশে রয়েছে বেডরুম 1, এটা রয়েছে 13 ফিট বাই 14 ফিট, বেডরুম 2 13 ফিট বাই 14 ফিট। আমি বলেছিলাম যে সামনে দুইটা রুমই বড় রাখা হয়েছে, ড্রয়িং রুমটাও বড় রাখা হয়েছে, যাতে একসাথে প্রায় 12-13 জনের যেন বসতে পারে, ওরকমভাবেই সেট আপ করা হয়েছে। এবং এখানে রয়েছে ডাইনিং রুম, এখানে আপনি খাওয়া দাওয়া করতে পারবেন। এটা হচ্ছে টয়লেট 1, এটা কমন করে দেখালাম 8 ফিট বাই 4 ফিট। টয়লেট 2 রয়েছে 8 ফিট বাই 5 ফিট, টয়লেট 3 রয়েছে 8 ফিট বাই 6 ফিট। সো আপনি চাইলে, আমরা এই টয়লেটটাকে 3Dতে কমন দেখিয়েছিলাম, আপনি যে কোনো একটাকে চাইলে কমন বা অ্যাটাচ করে নিতে পারেন। তো রান্নাঘরটা রয়েছে আপনার 8 ফিট 5 ইঞ্চি বাই 7 ফিট, এবং পিছনে রয়েছে টয়লেট বেডরুম 3 13 ফিট বাই 12.5 ফিট, বেডরুম 4 এটা রয়েছে 13 ফিট বাই 12.5 ফিট। সো সামনে দুটো একটু বেশি বড় রাখা হয়েছে, পিছিয়ে দুটো আপনি চাইলে 12 ফিট বাই 12 ফিটও রাখতে পারেন, বা 13 ফিট বাই 11 ফিটও রাখতে পারেন। তো যে কোনোভাবে যে কোনো দিক দিয়ে কমাতে পারবেন। আপনি চাইলে এদিকে রয়েছে আপনার 41 ফিট 8 ইঞ্চি, এবং এদিকে রয়েছে আপনার বারান্দা সহ 43 ফিট 1 ইঞ্চি। সো আমি আবারও বলছি, এটা কিন্তু সব কিছু বড় বড় করে করা হয়েছে। আপনি চাইলে সেম প্ল্যানটাই 1300 থেকে 1400 স্কোয়ার ফিটেও কমপ্লিট করতে পারবেন, বাট এটা এখানে কতটুকু রাখছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। সো দেখেন, এটা হচ্ছে এটা সম্পূর্ণ ওয়ার্কিং ড্রয়িংগুলো দেখা হয়েছে, কোথায় কী কী মাপ আছে দেখানো হয়েছে। এটা হচ্ছে এটা দরজা জানালা মাপের প্ল্যান। সো সেম টু সেম করতে গেলে মাপগুলা প্রয়োজন। তো এখানে টোটাল জায়গার পরিমাণ রয়েছে 1799 স্কোয়ার ফিট, অর্থাৎ মাত্র 1800 স্কোয়ার ফিট জায়গায় এইটা করা হয়েছে। সো আপনি চাইলে 1300 থেকে 1400 স্কোয়ার ফিটও করতে পারবেন। এখন কথা হচ্ছে,
এটা কিন্তু বড় বড় করে করা হয়েছে। আপনারা যদি চান, যে অনেকে বলবেন যে আসলে আমি কম খরচে করব বা কম জায়গার মধ্যে করতে পারবেন, কোনো সমস্যা না। আপনার জায়গা যদি পাশে 36, 37, 38 ফিট থাকে এবং লম্বা আপনার 40 ফিটও থাকে, তাহলেও কিন্তু আপনি এই বাড়িটি করতে পারবেন, অর্থাৎ 1300 বা 1400 স্কোয়ার ফিটেও করতে পারবেন। আচ্ছা, তাহলে আমি এটা 1300-1400 স্কোয়ার ফিটে কেমন খরচ পড়বে এবং এই 1799 বা 1800 স্কোয়ার ফিটে কেমন খরচ পড়বে সেই সম্পর্কে ধারণা দিয়ে দেবো আপনাদের। তো এখানে জায়গার পরিমাণ রয়েছে 4%, 4.5% মতো জায়গা রয়েছে, 4.129 জায়গা, মানে 4% জায়গার মতো হইলে আপনি বাড়িটা করতে পারবেন। এবং কাঠা করলে হয় আপনার প্রায় 3 কাঠা থেকে কম, মানে প্রায় 2.5 কাঠার মতো হবে, এরকম জায়গা রাখছে আপনার। 1.99 ভাগ আপনার হচ্ছে 720, প্রায় 2.5 কাঠা, 2.49, অর্থাৎ 2.5 কাঠার মতো জায়গা আছে এখানে। 2.5 কাঠা জায়গা হলে আপনি এই বাড়িটা করতে পারবেন। তো আমি আবারও বলছি, আপনি যদি আপনার জায়গা যদি আরও কম হয়ে থাকে, যে না আমার এত জায়গা নেই, আমি 1300 স্কোয়ার ফিটে করবো, সেই ক্ষেত্রেও কিন্তু আপনি এটা করতে পারবেন, অর্থাৎ 1300 স্কোয়ার ফিট বা 1400 স্কোয়ার ফিটে করতে পারবেন। তো চলেন এখন আমরা এই বাড়িটা তৈরি করতে গেলে আপনার কেমন খরচ পড়বে সেই সময়টা ধারণা দিয়ে দিই, তাহলে আশা করি আপনাদের বুঝতে আরও বেশি সুবিধা হবে। তার আগে এই বাড়িটার সম্পূর্ণ স্ট্রাকচারাল ডিজাইন, ইলেকট্রিক্যাল, প্লাম্বিং ডিজাইন সহ সম্পূর্ণ ডিজাইন বই যদি আপনাদের প্রয়োজন পড়ে, আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া আছে, ডিসক্রিপশনে দেওয়া আছে, সেখান থেকে সংগ্রহ করে যোগাযোগ করতে পারেন। তো চলেন এখন এটা তৈরি করতে গেলে কেমন খরচ পড়বে সেই দেখেন। এই বাড়িটা সেম টু সেম যদি আপনি কেউ করতে চান তাহলে কেমন খরচ পড়বে সেই সময়টা জানা দিয়ে দেবো। তবে জায়গা, স্থানভেদ এবং মালামাল অনুযায়ী কিন্তু খরচ কম বেশি হয়ে থাকে। তো বর্তমান সময়ে অনেকেই চান যে আসলে যেহেতু গ্রাম অঞ্চলে একটু রুমগুলো একটু বড় বড় করে করতে, তো ওরকমভাবে প্ল্যানিংটা সেট করা হয়েছে। তো আপনি যদি জায়গা কম থেকে আপনি কমভাবে করবেন, বেশি থাকলে আপনি বাড়াই করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো এই ডিজাইনটার সেম টু সেম যদি আপনি দোতলা ফাউন্ডেশন দিয়ে, টোটাল দোতলা ফাউন্ডেশন যদি একতলা কমপ্লিট করেন, সেক্ষেত্রে আপনার খরচ পড়বে প্রায় 35 লক্ষ টাকার মতো খরচ পড়বে একতলা কমপ্লিট করতে গেলে। তো আমি আবারও বলছি, এটা আপনার দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা করলে 35 লক্ষ টাকার মতো খরচ পড়বে শুধুমাত্র একতলা করতে গেলে, কেননা এখানে জায়গার পরিমাণ প্রায় 1800 স্কোয়ার ফিটের একটি বাড়ি। এবং কেউ যদি এই সেম জায়গাটা, সেম প্ল্যানটা আপনি যদি বলেন 1400 স্কোয়ার ফিটে করবো, আমি এত জায়গায় করবো না, সেক্ষেত্রে আপনার খরচ পড়বে মাত্র 26 লক্ষ টাকা। সো আপনি যদি 1400 স্কোয়ার ফিটে করতে চান, তাহলে 26 লক্ষ টাকায় সেম ডিজাইনে সেম প্ল্যানে করতে পারবেন। শুধু প্ল্যানটা আপনার 1400 স্কোয়ার ফিটের জায়গায় 1800 স্কোয়ার ফিটে করা যাবে। সো আপনি যদি প্ল্যানটা ছোটো করে আপনার মন মতো করে ডিজাইন করতে চান, আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশনে দেওয়া আছে, স্ক্রিনে দেওয়া আছে, সেখান থেকে সংগ্রহ করে যোগাযোগ করতে পারেন। তো এই বাড়িটাকে যদি 1400 স্কোয়ার ফিটে করতে চান, তাহলে আপনার কেমন খরচ পড়বে সেটা তো বলে দিলাম। সো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং এই ভিডিও সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে সেটাও কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ। দেখেন, এটার হচ্ছে আরেকটি কালার এবং একতলা বাড়ির ডিজাইন, এটা যেটা আমি বলছিলাম দেখাবো। সো যারা এই পর্যন্ত আসেন নাই বা দেখেন না, তারা মিস করে ফেলছেন। দেখেন, একতলা করলে কিন্তু আরও বেশি সুন্দর লাগতেছে। কেউ যদি চান যে কম খরচে একতলা করবেন, সেটাও করতে পারেন। একতলা এই আরেকটি কালার আমি আপনাদের দেখিয়ে দিলাম। সো এই বাড়িটা আপনি চাইলে কিন্তু 26 থেকে